এখন নিয়ে যাওয়া হবে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ব্যাঙ্গালোরে যদি কেউ মারা যায় তাহলে কি কি নিয়ম তারা করে, মানে কিরকম ধরনের নিয়ম তাদের মধ্যে আছে। আমাদের ওখানে ডিফারেন্স, এখানে ডিফারেন্স নিয়ম কিন্তু, তো সেই নিয়মটাই আমি তোমাদের আজকে কিন্তু শেয়ার করব, প্লাস দেখাবো যে এখানে ঠিক কি কি করা হয় কেউ মারা গেলে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। আমাদের এখানে চা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভিডিওটা শ্যুট করছি। আর এখানে আমার বড় দেখো রেডি হয়ে গেছে, এখন বেরোবে অফিসের জন্য, কিন্তু তার আগেই চলে এসছে একটা ফোন। তো ফোনটা তাই কথা বলে নিচ্ছে আর কি, কাজের ফোন। তাই আমি যেহেতু ভিডিও করছি তাই ও আমাকে বলছে কি করছো, তো আমি বললাম কিছু না, ভিডিওই করছিলাম এমনি নর্মালি। আর আজকে জানো তো আমাকে টিফিন বানাতে হয়নি, তার কারণ হচ্ছে ওর অফিসে ওর যে বস সে আজকে পার্টি দেবে সবাইকে, মানে ওদেরকে লাঞ্চ করাবে। কারণ আমার বরের বস যে তার টিমকে ভালো কাজ করিয়েছে, আমার বরের বস, তার জন্য ওনার অনেক নাম হয়েছে। আর আমার বরেরও সেকেন্ড খুব ভালো নাম হয়েছে, কারণ আমার বর খুব ভালো কাজ করে, তার জন্য আমার বরের নাম হয়েছে আগের দিন আর কি। তো আমি খুবই খুশি, আমার বর এত ভালো কাজ করে অফিসে, আমার খুব প্রাউড ফিল হয় তার জন্য, সত্যি কথা। আর ও সত্যি অনেক বেশি ভালো কাজ করে, ও খুব কাজ মন দিয়ে করে, মানে ফ্যামিলির আগে কিন্তু কাজটাকেই বেশি প্রায়োরিটি দেয়। আর এইদিকে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি আজকে সকালবেলাতে, আমার স্নান হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে, কারণ আজকে যেহেতু টিফিন বানাতে হয়নি, শুধুই চা করেছি, তার জন্যই কিন্তু আমার সব কিছু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। কালকে একদমই ঘুম হয়নি, হঠাৎ করেই মানে গান কীর্তন শুরু হয়ে গেছিল, যার কারণে কিন্তু আমরা একদমই ঘুমোতে পারিনি, অনেক কষ্ট হয়েছিল। ভেবেছিলাম আজকে দুপুরবেলা ঘুমাবো, কিন্তু দেখি সকালবেলার থেকে আবার ডাঙ্কা বাজাতে শুরু করে দিয়েছে, মানে খুব জোরে জোরে ডাঙ্কা বাজছে, কি বলবো, ঘুমের তো 12টা একদমই বেজে গেল। তো আমার বরকে আমি বলছি যে তুমি একটু যাওয়ার সময় দেখবে তো যে ওখানে পুজো হচ্ছে কি না, কারণ ও বললো যে ওখানে সবাই ফুলমালা নিয়ে যাচ্ছে, তো হতে পারে পুজোই হচ্ছে কোনো। আর এখানে না মানে কোনো যদি পুজো হয় না, পাশ দিয়ে গেলেও কিন্তু প্রসাদ দেয়। আমি ওকে বলছি তুমি আমার জন্য যাও প্রসাদ নিয়ে আসো, ও বলছে আমি মানে মজা করছিলাম জাস্ট যে প্রসাদ নিয়ে আসো। ও চলে গেল অফিস। এবারে আমি কি করব, এত জোরে জোরে ডাঙ্কা বাজছে। চলো তোমাদেরকে দেখাই আমার বরের গাড়িটা, এই দেখো এখানে থাকে কিন্তু আমার বরের গাড়িটা বাইরেই। আর এখানে কিন্তু শুধু আমার বরের গাড়ি না, এখানে সবার গাড়ি, মোটামুটি সবার গাড়ি কিন্তু এরকম রাস্তাতেই পড়ে থাকে, বাট কিচ্ছু হয় না এখানে, কারণ প্রত্যেকটা রাস্তায় রাস্তায় কিন্তু এখানে ক্যামেরা দেওয়া থাকে, প্লাস লাইট সারা রাত্রি জ্বলে। আর এই দেখো আমার বর চলে এসছে, ও তো অফিস চলে গেল। এখন আমার আর কোনো কাজ নেই, কারণ আগের দিনের আমার অনেকটা সবজি বেঁচে গেছিল, সেগুলোই আছে, শুধু ভাত রান্না করলেই হবে, তাহলেই হয়ে যাবে আর কি, ব্যাস। মানে এখানে কেউ একজন মারা গেছে, তো তোমাদের দাদা ভাই অফিস গেছে, অফিস গিয়ে আমাকে কল করেছে, ও মানে কল করে সবসময় অফিস পৌঁছে গিয়ে। তো ও আমাকে বলল যে ওখানে কেউ একজন মারা গেছে, যার কারণে কালকে কিন্তু রাত ভোরে গান কীর্তন হয়েছে, প্লাস এখন ডাঙ্কা বাজাচ্ছে সবাই, এখন একটু বন্ধ আছে, যাই হোক ডাঙ্কা বাজাচ্ছে সকালবেলার থেকে, ওই ডাঙ্কার আওয়াজেই আমাদের আরও ঘুমটা ভেঙে গেছে। আর ও হচ্ছে ওই পাশ দিয়ে যায়, যেহেতু একদম আমাদের বাড়ির নিচেই, তোমাদেরকে দেখাচ্ছি রুমের নিচেই আর কি, তো ও পাশ দিয়ে ওকে যেতে হয়। তো তখন ওখানেই যাওয়ার সময় দেখলো যে কেউ মারা গেছে। তো এইটাই আর কি, যে এখানে সবাই মারা গেলে, যখন মারা যায় তখনই সবাই গান কীর্তন করে। মাই গড, আমি এই প্রথম দেখলাম এরকম, মানে চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে, শেয়ার করি যে কি কি হচ্ছে এখানে। আমি তো এই এখন দেখলাম সবে, এখনও কাচের জানলা খোলা হয়নি, ঠিক আছে। তো আমি তো এখন দেখছি যে অনেক লোকজন আছে, আর প্লাস ওখানে কিছু একটা বানাবে, তো চলো তোমাদেরকে দেখাই। দেখো খাটিয়া বানাচ্ছে এখন, দেখো এখানে আবার চেয়ার দেয় সবাইকে বসতে, মানে লোকজন যে এসছে তার জন্য আবার চেয়ার বার করে দিয়েছে, চেয়ারে সবাই বসেছে, ভাবা যায়। আমাদের ওখানে এখন হলে সবাই শুয়ে কান্নাকাটি করতো, আর এখানে দেখো সব মানে ডাঙ্কা বাজাচ্ছে, মানে এখানকার নিয়ম, এটা রিচুয়ালস হবে এখানকার। দেখো কতটা হয়ে গেল, আর কি সুন্দর করে করছে দেখো, ডিজাইন কত সুন্দর করলো। দেখো
আরও কত কিছু দিয়ে ওই ইয়েটাকে কিন্তু সাজানো হচ্ছে, মানে কি সুন্দরভাবে সাজাচ্ছে। আর এখানে দেখো সব কাকিমারা কিছু একটা ওদের রিচুয়ালস করছে। দেখো পুরো রাজকীয়ভাবে মানে সেই বানিয়ে ফেলেছে, সেই রাজাদের মতন ভাবে করেছে, হ্যাঁ না। কালকে মারা গেছে, এখন বাজছে প্রায় 12টার মতো। এরা কিন্তু এখনো মানে আমাদের ওখানকার নিয়ম কি এতক্ষণে নিয়ে চলে যায়, বাট এদের এখানে দেখো এখনো কিন্তু মেবি অনেক দেরি আছে। দেখো একদম ফুল দিয়ে পুরো সাজানো হয়ে গেছে, মানে কি সুন্দর সাজিয়েছে। এখন হচ্ছে ওই যে নিয়ে যাবে এখান থেকে, বাট এখানে কিভাবে প্রসেসটা হয় সেটা জানি না। আমি তো আমার রুম থেকেই দেখছি। দেখো সব রেডি কিন্তু হয়ে গেছে, এখন নিয়ে যাবে। যিনি মারা গেছেন তাকে এখনো আনা হয়নি এটার মধ্যে। পালকিটা কিন্তু এখানে বসেই সাজালো, আর কত অপূর্বভাবে সাজিয়েছে, মানে আমি প্রথম দেখলাম এরকম, যে এখানকার রিচুয়ালস এরকম টাইপের হয়। এত সুন্দরভাবে দেখুন ফুল দিয়ে সাজিয়েছে। এখন নিয়ে যাওয়া হবে আর কি। জানি না মারা কে গেছে, মানে কোনো বয়স্ক লোক মারা গেছে না কোনো মহিলা মারা গেছে বুঝতে পারছি না। একজন ভদ্রলোক যে সাদা পোশাক পরে ওই যে ধুতি টুতি পরে আর কি ঘুরছে, কিছু করছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, এইসব করছে আর কি ওদের নিয়ম। আর ওই যে দেখছেন একটা লোক কুলোতে চাল নিয়েছে, মেবি ফেলতে ফেলতে যাবে আই থিঙ্ক। মানে এদের কিছু রিচুয়ালস চলছে, সবার হাতে দেখছি ধূপকাঠি নিয়ে ওনার চারিপাশে ঘুরছে, মেবি 3 পাক 5 পাক কোনো একটা কিছু করছে। এখন এখানে পটাকা ফাটানো হচ্ছে, এরা পটাকাও ফাটায়, দেখতেই পাচ্ছ। এই দেখো পটাকা ফাটালো, এরা সব কিছুতে পটাকা ফাটাতে হয় এদেরকে আর কি। সব কিছুতে কেউ মারা যাক বা কোনো অনুষ্ঠান হোক, সব কিছুতে কিন্তু এদের মেন জিনিস হচ্ছে পটাকা ফোটানো। নিয়ে যাওয়া হচ্ছে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। নিয়ে চলে গেল। আর এখানে কিন্তু মহিলারাও যায়, আমাদের ওখানে যেরকম মহিলারা যায় না, এখানে কিন্তু মহিলারাও যায় শ্মশান ঘাটে। মানে এখানে কেউ একজন মারা গেছে, যার কারণে কিন্তু কালকে রাত্রিবেলার থেকে, মানে যখন থেকে উনি মারা গেছে তখন থেকে নিয়ে সবাই গান কীর্তন করছে। আমরা একদম শুতেই পারিনি, মানে কাচের জানালাটাকে আমাদের বন্ধ করতে হয়েছে, তারপরেও আওয়াজ আসছিল। দিয়ে কি করব, তোমাদের দাদাভাই তো খালি কানের উপর হাত দিচ্ছে, মানে এবার পরের দিন অফিস আছে। ও আবার বলছে কি যে মানে এত রাত্রিবেলা কোথায় কীর্তন স্টার্ট করে, রাত্রি নর্মালি রাত্রি 8টা 9টার দিকে হয়, কিন্তু সেখানে রাত্রি 12টার সময় হঠাৎ করে সবাই একসাথে দেখছি গান করছে, মানে কীর্তন করছে। হয় না আমাদের ওখানে যেরকম কীর্তন হয় একদম সুর দিয়ে গান করে, তো সেরকমই গান কীর্তনটা হয়েছিল। আর এখানে আমরা যে এরিয়াটাতে থাকি না, এটা একদম লোকাল এরিয়া টাইপস, ঠিক আছে। এখানে কিন্তু নিজস্ব বাড়িও আছে অনেকের এরকম। যাই হোক, তোমাদেরকে দেখালাম যে ব্যাঙ্গালোরে ঠিক কেউ মারা গেলে কীরকম টাইপসের সব কিছু করে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম ছোট্ট করে।